সবাইকে আমাদের এই বসন্ত উৎসব তথা দোলযাত্রার অনেক অনেক অভিনন্দন থাকলো এবং এটাই কামনা করি যে তোমরা জীবনে আরও অনেক সফল হও এবং এই বসন্তের রং ফাগুনের রং তোমাদের সাফল্যের রঙের সঙ্গে হাসি খুশির সঙ্গে মিলেমিশে যাক। তো আজকে আমরা শিখতে চলেছি কি টেন্স। চলো শুরু করা যাক টেন্স নিয়ে আলোচনা। দেখো টেন্স কি বলতে গেলে আমাদের প্রথমে কয়েকটা এক্সাম্পল দেখে নিতে হবে, তাহলে বেশ ক্লিয়ার হয়ে যাবে। ধরো বললাম যে আমি ক্রিকেট খেলা দেখি, আরেকটা হচ্ছে আমি ক্রিকেট খেলা দেখেছিলাম গতকাল। আবার বলবো যে আমি আগামীকাল ক্রিকেট খেলা দেখব। এই যে তিনটে সেন্টেন্স বললাম, আমি দেখি, আমি দেখেছিলাম আর দেখব। এই যে দেখো এখানে আমার ভার্ব কি আছে, ক্রিয়া কি আছে, কাজ করা হচ্ছে কোনটা দিয়ে না দেখা দিয়ে, তাই না? দেখা, ওয়াচ। তাহলে এই যে দেখা ভার্ব এর দেখো তিনটে ফর্ম বেরিয়ে যাচ্ছে, মানে তিনটে আলাদা আলাদা রূপ। আমি দেখি, দেখেছিলাম, দেখব। মানে ব্যাপারটা এইরকম, আই ওয়াচ ক্রিকেট, আই ওয়াচড, ইডি আসছে, দেখেছিলাম আর দেখব, আই শ্যাল ওয়াচ ক্রিকেট। বুঝলে? এই যে তিনটে রূপের পরিবর্তন, রূপের পরিবর্তন বলতে সময় অনুসারে এই যে ভার্ব চেঞ্জ হচ্ছে না, মানে ভার্বের অ্যাকচুয়ালি টাইম বলে টেন্স। যদি বলে টেন্স কি, এক কথায় টেন্স ইজ দ্য টাইম অফ এ ভার্ব। ধরা যাচ্ছে একটা ভার্ব কখন হয়, মানে এই যে অতীতকাল, পাস্ট, আগে হয়ে গিয়েছিল না এখন হয় না পরে হবে, এইটা বোঝায় হচ্ছে আমাদের টেন্স। আর এই টেন্সের উপর ভিত্তি করেই ভার্বের এই ধরনের রূপের পরিবর্তন ঘটে। মানে কখনো সিম্পল থাকছে, ইএস যোগ হচ্ছে, আবার কখনো আইএনজি আসছে, ইডি যোগ হচ্ছে, হ্যাঁ, স্যাল উইল দিয়ে আসছে, স্যাল হ্যাভ উইল হ্যাভ, নানা রকম ব্যাপার হচ্ছে। সব কিছু কিন্তু টেন্সের উপর ভিত্তি করে হচ্ছে। কোনো একটা কাজ যেটা আগে হয়ে গেছে সেটা পাস্ট হয়ে যাবে, আর এখন হয় আর ভবিষ্যতে হবে। এই যে আমি লিখি, আমি লিখেছিলাম, আমি লিখব। আমি কথা বলি, আমি তার সঙ্গে কথা বলি, আমি তার সঙ্গে কথা বলেছিলাম আর আমি তার সঙ্গে কথা বলবো। আমি যাই, আমি গিয়েছিলাম, আমি যাব। আই গো, আই ওয়েন্ট, আই শ্যাল গো। হয়েছে? এই যে ভার্ব দেখো তিনটে টাইমে হচ্ছে, একটা এখন যাই, যাই যেটা সেটা এখন বোঝাচ্ছে, গিয়েছিলাম আগের কাজ আগে হয়ে গেছিল এমন বোঝাচ্ছে, আর হবে মানে যাব, এই সেন্সগুলো আসছে। তাহলে মোদ্দা কথা, এই টাইমটাকে ভার্ব যে হচ্ছে এই টাইমটাকে আমরা তিনটে পার্টে ক্যাটাগরি ভাগ করে নিয়েছি। কি কি? প্রেজেন্ট হচ্ছে একটা, পাস্ট হচ্ছে আর ফিউচার হচ্ছে। বুঝতে পারলে? এই ব্যাপারটা হচ্ছে টেন্স। আমরা সময়কে এই তিনটে মেন ভাগে ভাগ করতে পারি, যে আগে যেটা হয়ে গেছে অতীত, পাস্ট টেন্স, এখন প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, এবং ভবিষ্যতে যেটা হবে ভবিষ্যৎকাল বা ফিউচার টেন্স। পরিষ্কার হচ্ছে? এবার একটু দেখো, প্রত্যেক এই হচ্ছে টেন্স, ধরতে পারছো? আরও একটা উদাহরণ দেবো, তোমরা নিজেরা কমেন্ট করো আরও কী কী, ধরো একটা পাস্টে কী হচ্ছে, প্রেজেন্টে কী হচ্ছে, ফিউচারে কী হচ্ছে, নিজেরাও কমেন্ট করো। আচ্ছা সোজা কথা বলি, ধরো আমি কাউকে চিঠি লিখি, ধরলাম। তো আমি কাউকে চিঠি লিখি আর লিখেছিলাম আর লিখবো। ধরতে পারছো যে তিনটে কাজ কখন কি হচ্ছে না হচ্ছে? লিখেছিলাম পাস্ট হয়ে যাচ্ছে, আগে লিখেছিলাম, আর আমি লিখি, আমি এখন লিখি। আর ধরো বললাম আমি কালকে তাকে চিঠি লিখবো, ফিউচার টেন্স হচ্ছে। ধরা যাচ্ছে এবার এই টেন্সগুলোকে যদি আমরা একটু ভালো করে বিশ্লেষণ করি, তাহলে কি দেখবো না প্রত্যেকটা টেন্সেরই চারটা করে পার্ট আছে, একই পার্ট, কোনো কোনো টাফ নয়। দেখো প্রথম হবে কি, একটা সিম্পল হবে, ঠিক আছে? মানে ধরো যাকে বলছি আমরা পাস্ট ইনডিফিনাইট কি, প্রেজেন্ট ইনডিফিনাইট কি, ফিউচার ইনডিফিনাইট, এইটাকে বলবো প্রথম। এটা প্রথম ভাগ, সিম্পল নিয়ে নিলাম। একটা হচ্ছে সিম্পল ফর্ম, পরেরটা হবে কন্টিনিউয়াস ফর্ম, নেক্সট হবে পারফেক্ট, ফোর্থ কী হবে বলো? পারফেক্ট কন্টিনিউয়াস। এই পাস্ট, প্রেজেন্ট, ফিউচার তিনটেরই কিন্তু এই চারটা ফরম্যাট আছে। মানে এই যে অতীতকালে কোনো কিছু একটা হয়ে গিয়েছিল, সেইটা অতীতকালে কোন সময় সেটা হয়ে গিয়েছিল, না কিছুক্ষণ ধরে হচ্ছিল, না কোনটার আগে কোনটা হয়ে গেছে, এই রকম যা কিছু, মানে আমাদের ভারতীয় সংবিধানের মতো যত রকমের জটিল, এটা কি একদম ডিটেলসে আমরা জানতে পারবো একটা কাজ কখন হয়েছিল, কিভাবে হয়েছিল, এইরকম ব্যাপারটা। বুঝতে পারলে? তাহলে
এই যে সিম্পল, ধরো একটু আজকে আউটলাইনটা বলে দিই, এরপর এই প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল প্রত্যেকটাই, মানে ধরো এই যে চারটা মানে 3টে ভাগ, 4 3 12টা টেন্স, প্রত্যেকটাই একটা একটা করে ধরবো এবং ডিটেলসে ক্লাস করাবো। কারো দেখবে কোনো সমস্যা থাকবে না টেন্স নিয়ে, ক্লাসটা একবার করো কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, নর্মালি একটু দেখো যে সিম্পল প্রেজেন্ট যেটা হয় বা সিম্পল টেন্স কোনগুলো হবে না, যেগুলো সাধারণভাবে করা হয় বা হয়েছিল, হবে, এরকম সেন্স ধরতে পারছো। কন্টিনিউয়াস কোনগুলো হবে, যেখানে ভার্বের সঙ্গে আইএনজি থাকবে, অর্থাৎ আমি এই যে কথা বলছি, এখন কথা বলছি, কন্টিনিউয়াস হবে। তুমি যে দেখছো, কন্টিনিউয়াস হয়েছে। আমি লিখছি, কন্টিনিউয়াস। এই যে লিখছি, পড়ছি, খাচ্ছে, ঘুমাচ্ছে, কথা বলছে, চিৎকার করছে, এনিথিং, যে কাজটা এখন হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে যাবে, পাস্ট কন্টিনিউয়াসে যাবে, হয়েছিল, ফিউচার, এরকম প্রত্যেকটা আছে। হয়েছে, এটা যেটা ঘটে গেছে, রিসেন্টলি ঘটেছে, ইফেক্ট আছে এখনও, ব্যাপারটা কী হয় সব বলবো, এটা বেশ কিছুক্ষণ ধরে হচ্ছে বা হচ্ছিল, এরকম হবে। এই হচ্ছে মোটামুটি টেন্সের একটা জাস্ট কনসেপচুয়াল ক্লাস, মানে মনটা কোথায় টেন্স জিনিসটা কী, সেই অর্থে একটা ক্লাস করালাম। এটা যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে, তোমরা প্রত্যেকে কমেন্ট করো যে হ্যাঁ বুঝতে পেরেছি, এবং প্রত্যেকের কাজ হবে কি যে 3টে করে তোমরা সেন্টেন্স লিখবে, কি যাই হোক 3টে করে সেন্টেন্স লিখবে এরকম। আর বুঝতে পারলে অবশ্যই বলবে যে লিখেছি, আর কমেন্টে আশা করি আপাতত লেখো যে হ্যাঁ স্যার এই 3টে যে সেন্টেন্স আমরা বুঝতে পেরেছি। হয়েছে, প্লিজ একটু রেসপন্স করো, তাহলে মোটামুটি বোঝা যাবে যে হ্যাঁ আমি ঠিকঠাক দিকেই এগোচ্ছি। ওকে, চলো তাহলে পরের ক্লাসে দেখা হচ্ছে খুব শীঘ্রই। পরের ক্লাসটা হবে এই প্রেজেন্ট ইনডিফিনাইট নিয়ে, সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট। হয়েছে।